হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি, কুচো চিংড়ি। এগুলোকে এখন বেছে নেব। তো ওটা মাথাটা লেজটা ফেলে দিয়ে বেছে নেব। আর মাছগুলো এখন বেছে নিয়ে এগুলোকে লবণ হলুদ মাখা হয়ে গেছে, এখন ভেজে নেব। তো মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। এখন কড়াইতে অল্প তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন একটু আদার ফোড়ন দিয়ে দেব। একটু আদা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু ভেজে নিয়ে টমেটো দিয়ে দেব। এই যে লাউটা এইভাবে কাটা হয়ে গেছে, তো টমেটো দিয়ে এখন আমি এর মধ্যে লাউগুলোকে দিয়ে দিচ্ছি। তো লাউটাকে দিয়ে একটু মশলার সাথে এখন মিশিয়ে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। তার আগে আমি একটু মটরশুঁটি ছুলে রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর এখন লবণ হলুদটা দিয়ে এখন এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ফোড়নের সাথে। এইভাবে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো। তো নতুন বন্ধুরা, তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে, আর অবশ্যই পাশে আসবে। আমিও তোমাদের পাশে থাকবো। দেখো এইভাবে লাউটাকে আমি একটা মজে গেছে। এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কুচো চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে আর একটু ঢেকে দেব। তো ঢাকনা দিয়েছিলাম, এখন ঢাকনা উঠিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। তো এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আর কেউ যদি চিনি না খাও সে চিনি দেবে না। আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। আর এখন একটু ধনেপাতা দিয়ে এখন আমি এটাকে প্রায় হয়ে গেছে, এখন আর একটু নেড়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো এইভাবে আমার চিংড়ি মাছ রান্নাটা লাউ দিয়ে হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এই কামনা করছি। আমার পাশে